আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইয়াকুব আলী মিস্টার আলী ফুড ফ্রেশের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আজকে দেখাবো আপনাদেরকে পুডিংয়ের রেসিপি। পুডিং বানাতে যা যা লাগে, পুডিং তৈরি করতে যে সমস্ত উপকরণসমূহ লাগে আমরা তা দেখতেই পাচ্ছেন। আমরা নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা 30 পিস ডিম নিলাম। ডিমটাকে ভেঙে একটা পাত্রের মধ্যে ডিমের ভিতরের অংশগুলো রাখলাম। এরপরে আমরা 2 লিটারের পরিমাণ দুধ নিয়ে নিলাম। 2 লিটার পরিমাণ দুধ আমরা ভাঙা যে ডিমগুলো যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমরা ঢেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাত্রের মধ্যে আমরা দুধগুলো ঢেলে দিচ্ছি। মানে 2 লিটার পরিমাণ দুধ ঢেলে দিয়ে দিলাম। এরপরে আমরা 300 গ্রাম পরিমাণ চিনি ঢেলে দিলাম। এরপরে একটা মিক্সচার মেশিন দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে ফেটে নিলাম, যাতে ডিমের ভিতরের অংশ বা ডিমের কুসুমটা আস্ত না থাকে। আস্ত থাকলে এটাকে মিক্সচারটা যত ভালো হবে পুডিংটাও তত ভালো হবে। এরপরে আমরা একটা যে পাত্রতে আমরা পুডিংটা দিব চুলার মধ্যে, সেই পাত্রটাকে আমরা চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিলাম। এই ক্যারামেল তৈরির মধ্যে আমরা দুধ ঢেলে দিচ্ছি। আমরা আগেই বলেছি আমরা 2 লিটার পরিমাণ দুধ নিলাম। দুধটা আসলে আমরা 2টা পুডিং বানাবো। 2টা পুডিংয়ের ক্ষেত্রে 300 গ্রাম পরিমাণ আমরা চিনি দিয়েছি। আর 2 লিটার দুধ নিলাম। আমরা 30টা ডিম নিয়েছি। টোটাল মিশ্রণটি এখন পাত্রে ঢালার পরে পাত্রের মুখটাকে আমরা বন্ধ করে দিচ্ছি গাম টেপ দিয়ে, কারণ ওটার মধ্যে যে বাষ্প আছে সেই বাষ্পটা যাতে বেরিয়ে না যায়। আর বাষ্পটা বেরিয়ে গেলে দ্রুত হবে না। তাই আমরা একটা পাত্রে আমরা গরম পানি করে নিয়েছিলাম। সেই গরম পানির পাত্রটা বা সসপ্যান বলতে পারেন, একটা সসপ্যানের মধ্যে আমরা হালকা কুসুম গরম পানি করে নিয়েছিলাম। এটার মধ্যে আমরা ঢেলে দিলাম। তারপরে আমরা 45 মিনিট সময় অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে আমরা পুডিংটাকে উঠিয়ে নিলাম। উঠানোর পরে আমরা যে গাম টেপ দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছিলাম সেই গাম টেপগুলো আমরা খুলে নিচ্ছি। আমাদের পুডিংটা তৈরি হয়ে গেছে। তারপরে আমরা দেখে নিচ্ছি কিভাবে আমাদের পুডিংটা তৈরি হলো, আসলে পুডিংটা সুন্দরভাবে হয়েছে কি না, এবং যতটুকু পরিমাণ এর জাল বা যতটুকু পরিমাণ এর মানে বাষ্প হওয়া দরকার সেই পরিমাণ হয়েছে কিনা, এবং সুন্দরভাবে পুডিংটা হয়েছে কিনা। হ্যাঁ দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমাদের পুডিংটা সম্পন্ন হয়ে গেছে। আমাদের পুডিং হয়ে গেছে, এখন পরিবেশনেরই যোগ্য। পরিবেশন করা এখন সম্ভব এবং এখনই পরিবেশন করা যায়। যাই হোক, আমরা পুডিংটা হয়ে গেছে। আমরা পুডিংয়ের চতুর্পাশটাকে একটু কেটে নিচ্ছি একটা ছুরি বা নাইফ দিয়ে আমরা কেটে নিচ্ছি, যাতে পুডিংটা অন্য পাত্রে ঢালার সময় ভেঙে না যায়। যেহেতু চতুর্পাশে লেগে থাকতে পারে, আর লাগলে যাতে ভেঙে না যায় সেজন্য ছুরি দিয়ে আমরা কেটে নিয়েছিলাম। এখন সুন্দরভাবে আমরা এটাকে পিস করে বা স্লাইস করে নিচ্ছি একটা ছুরি দিয়ে, একটা নাইফ দিয়ে। আমরা সুন্দরভাবে আমাদের পুডিংটা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেছে। তাই পুডিংটা আমরা এখন কেটে পিস করে নিচ্ছি বা স্লাইস করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি আপনারা প্রেস করে রাখবেন, যাতে আপনারা আপনাদের মোবাইলে নোটিফিকেশন পেতে পারেন এবং আমাদের নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। তাই দর্শক মণ্ডলী, আপনারা ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটি প্রেস করতে। যাই হোক দর্শক মণ্ডলী, আমাদের পুডিং হয়ে গেছে। আমরা পরিবেশনের জন্য এখন কেটে স্লাইসের এক পিস বা এক অংশ নিয়ে নিলাম। পরবর্তীতে আপনাদের জন্য রইল আমাদের এই আয়োজন। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্থতা এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।